ইসলামের সবগুলো করা একটা একটা করে ভেঙে যাবে। সবগুলো করা, একটা শিকল যে বানানো হয় এটাকে কি বলে? একটার সাথে একটা যুক্ত দিয়ে কি বলে? করা বলে না? করা। তো ইসলামের সবগুলো করা একটা একটা করে ভেঙে যাবে। এই ইসলামের করার সর্বপ্রথম করা হচ্ছে খিলাফত, ইসলামী শরিয়াত অনুযায়ী শাসন ব্যবস্থা, যেটাকে বলা হয় খিলাফত। এটা ধ্বংস হবে। এটা যখন ধ্বংস হবে, একটা ভেঙে যাওয়ার পর মানুষ এর পরবর্তীটা ধরার চেষ্টা করবে, ওটাও ভেঙে যাবে, তার পরবর্তীগুলো ধরার চেষ্টা করবে। এভাবে ভাঙতে ভাঙতে সর্বশেষটাও ভেঙে যাবে। আর সর্বশেষ করা হচ্ছে নামাজ। এখনকার সমাজে সেই নামাজের যে করা, এই নামাজটাও কি আছে? সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে, জিহাদ করে, আর যারা কাফের তারা যুদ্ধ করে তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত খুবই তুচ্ছ, খুবই দুর্বল। সম্মানিত হাজিরিন, বর্তমান পৃথিবীতে প্রায় সকল মুসলিম ভূখণ্ডেই যুদ্ধ চলতেছে। ফিলিস্তিনের দিকে তাকান, সেখানে যুদ্ধ করতেছে মুসলমানদের বিরুদ্ধে কারা? ইহুদিরা। ভারতে, সেখানেও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। কারা যুদ্ধ করতেছে? হিন্দুরা। সেখানে আইন করে করে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেয় ভারত সরকার। আপনারা জানেন যে একটা আইন করছে ওয়াকফ আইন। এই আইনের অধীনে যত অকফকৃত সম্পদ আছে সব সম্পদ সরকার এটা দখল নেবে। ভারতে প্রায় ৬ লক্ষ একর জমি, এত বিশাল পরিমাণে জমির একটা, যেখানে মুসলমানদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, এতিমখানা আছে, ঈদগাহ আছে, এই সবগুলো সরকার এখন দখল নেবে। অলরেডি অনেকগুলো মসজিদ ভেঙে ফেলেছে। ৫০ বছর ১০০ বছরের পুরনো মসজিদ তারা ভেঙে ফেলেছে। অনেকগুলো মাদ্রাসা, শত শত মাদ্রাসা তারা সিলগারা করে দিয়েছে। এটা আর চালু রাখা যাবে না, বন্ধ করে দিছে। তার মানে ভারতে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুরা অলরেডি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, যুদ্ধ শুরু করে দিয়েছে। আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশও কি যুদ্ধ থেকে মুক্ত? আমাদের দৃশ্যমান আমরা দেখতেছি যুদ্ধ নাই, যুদ্ধ হচ্ছে না, কিন্তু বাংলাদেশেও যুদ্ধ চলতেছে। বাংলাদেশে কি যুদ্ধ চলতেছে? সেখানে নীতি আদর্শের যুদ্ধ। ইসলামকে কিভাবে মাইনাস করা যায় সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সেই যুদ্ধ চলতেছে। আপনারা দেখেছেন একটা কমিশন গঠন করেছে, নারী বিষয়ক সংস্কার কমিশন। সেই নারী বিষয়ক সংস্কার কমিশন ৩০০ পৃষ্ঠার বেশি একটা বই লেখছে। সেই বইটা প্রধান উপদেষ্টার কাছে তারা এটা পেশ করছে। আবার প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে, যে সুপারিশগুলো আছে, যেগুলো বাস্তবায়ন করা যায় খুব দ্রুত, সেগুলো বাস্তবায়ন করতে হবে, নির্দেশ দিয়ে দিয়েছে। ৩০০ পৃষ্ঠার অনেক লম্বা বই, এত বড় বই পড়ার সময়ও নাই আর পড়ার প্রয়োজনও নাই। যে কয়েকটা পৃষ্ঠা পড়ছি আপনাদেরকে একটু শোনাই। সেই বইয়ের ৩৩ পৃষ্ঠায় লিখেছে, ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীরা বৈষম্যের শিকার। বইয়ের ৩৪ পৃষ্ঠা লিখেছে, ধর্ম, বর্ণ, লিঙ্গ পরিচয়ের কারণে সরকারি চাকরিতে কাউকে অযোগ্য বলে ঘোষণা করা যাবে না। অর্থাৎ সরকারি যে চাকরি, সেই চাকরিতে কে মুসলিম, কে অমুসলিম, কে সাদা, কে কালো, কে নারী, কে পুরুষ, এখানে কোনো ভেদাভেদ করা যাবে না। একটা পজিশন খালি আছে, তার জন্য সার্কুলার হবে, নারী পুরুষ সবাই অ্যাপ্লিকেশন করবে, পরীক্ষা হবে, যে পরীক্ষায় পাস করবে তাকে চাকরি দিতে হবে। খুব সুন্দর একটা আইন না? যেমন পুলিশের ওসি নিয়োগ হবে, সেখানে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করলো, নারী যদি টিকে যায় সে চাকরি পাবে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু বাইতুল মোকাররমের খতিব, ইমাম, সেখানেও তো সরকারি খতিব, সরকারি ইমাম, এখানে কি হবে? নারী পুরুষ
মুসলিম হিন্দু সবাই সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে। একজন পাশ করে গেল হিন্দু, অথবা কোনো নারী পরীক্ষায় পাশ করলো, এখন নিয়োগ পাবে কে? এই বইয়ের 35 পৃষ্ঠায় তারা লিখেছে, রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সুতরাং কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। আমাদের যে সংবিধান, সেখানে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ আছে এবং আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আছে। তারা বলতেছে রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, এখানে কোনো একক ধর্মের অনুসরণ করে সংবিধান শুরু হওয়া ঠিক না, এটা ধর্ম নিরপেক্ষতা বাধাগ্রস্ত হয়। এরপর 37 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত করা যাবে না, বরং শ্রম আইনে যৌন কর্মীদেরকে স্বীকৃতি দিতে হবে। মানে এই কাজটা কোনো অপরাধমূলক কোনো কাজ, এটা বলা যাবে না। এবং যারা এই কাজের সাথে যুক্ত আছে তারাও দেশের একজন শ্রমিক, যেমন গার্মেন্টস শ্রমিক, আপনার অফিসের শ্রমিক, যে কোনো শ্রমিক, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এখন প্রশ্ন তাদের কাছে, যে সমস্ত নারীরা এই প্রস্তাব করছে তারা নিজেরা কি সেই কাজে, এই শ্রমে যাবে, এই পেশায় যাবে? বা তাদের মেয়েরা কি এই পেশায় যাবে? যদি লাখ টাকা বেতন দেওয়া হয়, মাসে 1 লক্ষ টাকা বেতন, আসো তোমাকে এই চাকরি দেওয়া হলো, করবে? এরপর 41 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, উত্তরাধিকার আইন সংশোধন করে সেখানে নারীর সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে, যাতে ধর্মীয় এবং নাগরিক আইনের মধ্যকার দূরত্ব দূর হয়ে যায়। তার মানে নারী এবং পুরুষের যে সম্পত্তিতে অধিকার, বাপের সম্পত্তিতে ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, ছেলে পাবে 3 ভাগের 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। তাহলে এটা হলো আমাদের দেশের সামাজিক আইন প্লাস আমাদের ধর্মীয় আইন। তারা বলতেছে এখানে নারীরা বৈষম্যের শিকার, এই আইন চলবে না, এটাকে পরিবর্তন করতে হবে। আরও একটা মজার প্রস্তাব তারা দিয়েছে, মালয়েশিয়া এবং তুরস্কের মতো বিবাহ বিচ্ছেদ আইন পাশ করতে হবে। তার মানে মালয়েশিয়া এবং তুরস্কে বিবাহ বিচ্ছেদ কি আইন আছে? সেখানে আইন আছে, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে ওই পুরুষের যত সম্পত্তি আছে পুরো সম্পত্তির অর্ধেক মালিক তার স্ত্রী হয়ে যাবে। তালাক দেওয়ার সাথে সাথেই অটো তার অ্যাকাউন্টে চলে যাবে বা সেই সম্পত্তির মালিক হয়ে যাবে। এখন আপনি 100 বিঘা জমির মালিক আছেন, কোনো কারণে স্ত্রীকে আপনি তালাক দেবেন, 50 বিঘার মালিক আপনার স্ত্রী হয়ে যাবে। এই আইন পাশ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে আমি যে 3টা রাষ্ট্রের কথা বললাম, 3টা দেশের কথা বললাম, 3টা দেশের মধ্যে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা কাদের সাথে? ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধেই এই যুদ্ধগুলো চলতেছে, ঠিক কিনা? সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে ইসলাম এবং মুসলমানদের উপর যে আক্রমণ, এটা কেন হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলোকে বলেছেন ফিতনা। কি বলেছেন? কিয়ামতের আগে এমন অসংখ্য ঘটনা ঘটবে। আমার আপনার যে বিষয়গুলোর প্রতি লক্ষণীয় সেটা হচ্ছে এই ফিতনার মধ্যে আমি আপনি জড়িয়ে যাচ্ছি নাকি ফিতনা থেকে বেঁচে থাকতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1500 বছর আগে এই সমস্ত ফিতনার কথা বলে গিয়েছেন, সব কিছুই বলে গিয়েছেন। শেষ জামানায় দাজ্জাল আসবে, দাজ্জাল আসার আগে পরিবেশটা কেমন থাকবে পৃথিবীর, ইমাম মাহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সেই সময়ের পরিবেশটা কি থাকবে, পুরো বিশ্বের পরিবেশটা কি থাকবে, সব কিছু রাসূল বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলে গিয়েছেন, অবশ্যই সেটা ঘটবে, এটা ফিরায় রাখার সাথে কোনো মানুষ নাই, ঠিক কিনা? এটা ঘটবেই। এখন আমার আপনার দায়িত্ব হচ্ছে যে সেই ফিতনা থেকে আমি কিভাবে বাঁচবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ফিতনার কথা যেমন বলেছেন, ফিতনা থেকে উম্মত কিভাবে বাঁচবে তার পদ্ধতিও তিনি বলে দিয়েছেন, বাঁচার উপায়ও তিনি বলে দিয়েছেন। মিশরের বাদশাহ আজিজের মিশর ইউসুফ আলাইহিস সালাম যার কাছে লালিত পালিত হয়েছিলেন, সেই মিশরের বাদশাহ একটা স্বপ্ন দেখেছিল, 7টা দুর্বল, হ্যাংলা পাতলা দুর্বল 7টা গাভী, মোটা সোটা 7টা গাভীকে খেয়ে ফেলতেছে। এই বিষয়টা তাকে অনেক ভাবায় তুলছে, আমি এই স্বপ্ন কেন দেখলাম? সেজন্য তার মন্ত্রী পরিষদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা চেয়েছে, যে স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা বলো। তারা বলতেছে এটা একটা এমনি একটা স্বপ্ন হতে পারে, এর কোনো ব্যাখ্যা আমরা জানি না। তারপরেও তিনি এর ব্যাখ্যা জানার চেষ্টা করছেন। তো এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন, তার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হয়েছে।
ইউসুফ আলাইহিস সালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন এবং আজিজে মিশরের সেই বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম যে ব্যাখ্যা দিয়েছেন যে তোমার আগামী বছরগুলোতে দুর্ভিক্ষ হবে, তার জন্য এরকম প্রস্তুতি নিতে হবে, মিশরের সেই বাদশাহ সেই স্বপ্নের ব্যাখ্যা সে বিশ্বাস করেছে এবং তার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। স্বপ্ন এই জন্য উড়াই দেয় নাই। নবী ছাড়া অন্য সাধারণ যে কোনো মানুষের স্বপ্ন সেটা কখনো ওহী হয় না। এটা সত্য হতেও পারে, নাও পারে, এর প্রতি বিশ্বাস রাখা এটা কোনো ঈমানের অংশ না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী বলেছেন, এইগুলো একটাও কি মিথ্যা হতে পারে? সবগুলো সত্য এবং সবগুলো অবশ্যই ঘটবে, এই বিশ্বাস আমরা করেছি। যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। আবু দাউদ শরীফে হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে একদিন দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি কিয়ামত পর্যন্ত কি কি ঘটনা ঘটবে, কি কি ফিতনা সংগঠিত হবে এবং কোন কোন ব্যক্তির মাধ্যমে ফিতনাগুলো সংগঠিত হবে, সেই ব্যক্তির নাম, তার বাবার নাম, তার গোত্রের নাম, সব কিছু তিনি বলে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যখন 15টি স্বভাব প্রকাশ পাবে তখন তুমি লাল ঝঞ্ঝাবায়ু অথবা ভূমিধস অথবা চেহারা বিকৃতি হয়ে যাবে, এই সমস্ত জিনিসের জন্য অপেক্ষা করো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই 15টা স্বভাব কি আমাদেরকে জানিয়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গনিমতের মালকে নিজের সম্পত্তি মনে করবে মানুষ। গনিমত কাকে বলে? যুদ্ধের ময়দান থেকে মুসলমানেরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার পর কাফেরদের থেকে যে সম্পদগুলো সংগ্রহ করে নেয়, ছিনিয়ে নেয়, সেগুলোকে বলা হয় গনিমতের মাল। তো এই গনিমতকে নিজের সম্পদ মনে করবে। এরপরে আমানতকে গনিমত মনে করবে। এরপরে জাকাতকে জরিমানা মনে করবে। জাকাত দিয়ে একটা ফরজ বিধান, এই ফরজ বিধানকে আমার উম্মত জরিমানা মনে করবে। যাদের 2-4 হাজার, 10 হাজার, 20 হাজার টাকা জাকাত আসে, তাদের কাছে এটা সহজ মনে হলেও হাজার কোটি টাকার জাকাত যাদের আসবে, কোটি কোটি টাকা, 10 কোটি 20 কোটি টাকার জাকাত যাদের আসবে, সে 20 কোটি টাকা জাকাত দিয়া এখনকার জামানায় যত বড় শিল্পপতি হোক, এটা কি আদায় করে? জাকাত যদি আদায় করতে চায় তাদেরকে বলা হয়, তারা মনে করবে কি এটা জরিমানা। আমার কাছে অনেকে এই রমজান মাসে জিজ্ঞাসা করছে, হুজুর আমার কাছে এই সম্পদ আছে, এই সম্পদের কি পরিমাণ জাকাত আসবে একটু হিসাব দেন। তখন আমি তাকে মৌখিক একটা হিসাব দিয়ে দিছি যে আপনার এতটুকু পরিমাণ জাকাত আসতে পারে, হয়তো 20 হাজার টাকা অথবা 50 হাজার টাকা জাকাত আসতে পারে। তারপরেও আপনার পুরো সম্পদের হিসাব বলেন, আমি লিখে রাখি, হিসাব করে আমি আপনাকে জানাই দেব। পরে আর সেই ব্যক্তি আমার কাছে হিসাব নিতেই আসে নাই। কেন আসে নাই? জরিমানা মনে করতেছে, এত টাকা দিয়ে দেবো, আরে আল্লাহ 50,000 টাকা। এরপরে আমার উম্মত কি করবে? স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হবে। স্ত্রী যা বলবে তা শুনবে, কিন্তু মা যা বলবে সেটা শুনবে, মার অবাধ্য হবে এবং স্ত্রীর আনুগত্য করবে। এখন দেখেন যে সমাজে মায়ের কথা মেনে চলে, মায়ের আনুগত্য করে চলে, কয়টা সন্তান আছে? স্ত্রীর কথায় মাকে দূরে তাড়ায় দেয়, স্ত্রীর কথায় মা বাবার থেকে সম্পর্কই বিচ্ছিন্ন করে ফেলে, সারা বছর খবর নেয় না, বাবা মা কি খেলো, কোথায় থাকলো, কি পোশাক পরলো, খবরও নেয় না। এমন সন্তানও আছে। সেদিন দেখলাম যে বাবা ইন্তেকাল করছে, তার বাবা 10 তলা বিল্ডিং বানায় গেছে, তার মাকেই বাড়ি থেকে বের করে দিয়েছে। চিন্তা করেন, 10 তলা বিল্ডিংয়ের মধ্যে মায়ের জন্য ছোট্ট একটা রুম থাকার জন্য সন্তানের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো ঘটবে বলেছেন, আমাদের চোখের সামনে সেগুলো দেখতে পাচ্ছি। এরপর আরও আছে, বন্ধুর সাথে সদাচার করবে আর বাবার সাথে দুর্ব্যবহার করবে। বন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক, বন্ধুকে বাড়িতে এনে দাওয়াত করে খাওয়াবে আর বাবার সাথে খারাপ আচরণ করবে। মসজিদের মধ্যে উঁচু আওয়াজ হবে, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি হবে, মসজিদের মধ্যে নামাজ পড়তে আসবে সবাই, কিন্তু মসজিদের মধ্যে হই হুল্লোড় হবে, চিল্লাচিল্লি হবে। 5 ওয়াক্ত নামাজে 5 বার আসি, এর বেশি তো আসি না, অনেকে 5 বারও তো আসে না, এসে চিল্লাচিল্লি শুরু করে দেয়। এটা খুব খারাপ একটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন মসজিদে চিল্লাচিল্লি হবে, অবশ্যই হবে। এখন আমার দ্বারা চিল্লাচিল্লি হচ্ছে কিনা এটা আমার দেখার বিষয়।
আরেকজন চিল্লাচিল্লি করতেছে, তাকে আমার থামানোর চিন্তা করার দরকার নাই, কারণ রাসূল যেহেতু বলছে চিল্লাচিল্লি হবে, যে চিল্লাচিল্লি করতেছে তার কপাল খারাপ, তার দ্বারা চিল্লাচিল্লি হইতেছে। আমাকে এই ব্যাপার থেকে সাবধান থাকতে হবে। চিল্লাচিল্লি মসজিদে করা যাবে? ছাত্র ভাইরা কি কন, চিল্লাচিল্লি করা যাবে নাকি? দেখা যাবে মাগরিবের সময়। এরপরে নবীজি বলেছেন এমন একটা সময় আসবে, সেই সময়ের মানুষগুলোর নেতা হবে ওই সমাজের সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি, ওই ব্যক্তি। যে ব্যক্তি রাস্তায় চাঁদাবাজি করে সে তো খুব ভালো আল্লাহওয়ালা মানুষ নাকি? হ্যাঁ, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অটো থামায়, একটা স্লিপ ধরায় দেয়, দাও 20 টাকা দাও। কিসের টাকা? পৌরসভার টাকা। কে বলছে? মেয়র বলছে। মেয়র কাছে সাংবাদিক যায়, মেয়র কয় আমি এসব কিছু জানি না। কত ধরনের চাঁদাবাজি যে বাংলাদেশে আছে, এই 15 বছর তো হয়েছে, 15 বছর যাওয়ার পরেও সে চাঁদাবাজি আছে। যারা করতেছে এরা তো খুব সমাজের আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সমাজের নিকৃষ্ট ব্যক্তি সমাজের শাসক হবে। এখন তো যদি সেই জামানা চলে আসে, আমরা ইচ্ছা করলেও ভালো মানুষকে শাসক বানাতে পারবো না। পারবো? এই যে মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশে একটা প্রোগ্রাম করলে, মাহফিল করলে লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য যায়, যদি ওই ব্যক্তি বলে আমাকে ভোট দাও, আমাকে দেশের প্রেসিডেন্ট বানাও, ভোট কি দেবে মানুষ? কেন দেবে না? রাসূলের হাদিস, নিকৃষ্ট মানুষ নেতা হবে, ভালো মানুষ নেতা হবে। মানুষের অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে। মানুষ দুর্বৃত্ত, যে কোনো সময় মামলা দিয়ে দেবে, যে কোনো সময় তার নামে, তার উপর অ্যাটাক করবে, বাড়ির উপর অ্যাটাক করবে, ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাটাক করবে। সেই জন্য তাকে সম্মান করে চলে, তার সাথে খারাপ ব্যবহার করে না। যার প্রতি মানুষ ভয়ে থাকে সেই ব্যক্তি কি ভালো মানুষ? তাহলে মানুষকে মানুষ সম্মান করবে তার অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য। মদ পান ব্যাপক আকারে প্রচলন হবে। মাদকদ্রব্য মানুষ অনেক পরিমাণে, ব্যাপক পরিমাণে এই মাদক সেবন হবে। এখনকার সময়ে মাদক সেবন কি পরিমাণে আছে আমার থেকে আপনারা ভালো জানেন। আমি গ্রামে গিয়েছিলাম, একটা ছেলে মাদ্রাসায় পড়ে, সে আমার কাছে বলতেছে এই রমজান মাসে সে বাড়িতে ছিল, সে যাদের সাথে স্কুলে পড়তো তার বয়সী সমপাঠী যারা ছিল সবগুলোই গাঁজা খায়, বাবা খায়। তাহলে চিন্তা করে মাদক কি পরিমাণে ছড়ায় গেছে। কেন ছড়াইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হচ্ছে আমাদের চোখের সামনে। সম্মানিত ভাইয়েরা, এরপরে নবীজি বলেছেন পুরুষ রেশমের পোশাক পরবে, সিল্কি পোশাক, খুব পাতলা পোশাক পরবে। মেয়েরা গান গাইবে, মেয়ে শিল্পী হবে, মেয়েরা গান গাইবে। এবং বাদ্যযন্ত্র তৈরি হবে, নতুন নতুন বাদ্যযন্ত্র। আগে তো মানুষ ঢোল, তবলা, হারমোনিয়াম এগুলো বাজাইতো, আর এখন এগুলো লাগে না। একটা মেশিনের মধ্যে সব আছে, ঢোল আছে, তবলা আছে, হারমোনিয়াম আছে, বাঁশি আছে, আরও যত ধরনের মিউজিক দেওয়া দরকার সব একটার মধ্যে চলে আসে। এরপরে নবীজি বলেন পূর্ববর্তী লোকদেরকে পরবর্তী লোকেরা অভিশাপ দেবে। এরপরে নবীজি বলেন ব্যাস, এই সমস্ত জিনিস যখন তুমি ঘটতে দেখবা অপেক্ষা করো, হঠাৎ করেই লাল ঝঞ্ঝাবায়ু এসে যাবে, অথবা ভূমিধস ঘটবে, অথবা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। এখন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15টা যে ফিতনার কথা বললেন, এই 15টা ফিতনার একটা ফিতনাও কি ঘটা বাকি আছে এখনকার সমাজে? একটাও বাকি নাই। তাহলে এই যে আমাদের ভূমিধস হচ্ছে না, মানুষের চেহারা বিকৃত হয়ে যাচ্ছে না, বা হঠাৎ ঝঞ্ঝাবায়ু আসতেছে না, এটা হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বোনাস। যদি এসে যায় তাহলে এতে অবাক হওয়ার কিছু নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয় ঘটার পরে এই ঝঞ্ঝাবায়ু, এই ফিতনা, এই সমস্ত আযাব আসবে ঘোষণা দিয়েছেন, তার সবগুলোই ঘটে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, লাতাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন। পূর্ববর্তী লোকেরা 1 বিঘত পরিমাণ যা করছে, পরবর্তী লোকেরা 1 বিঘত পরিমাণ তাই করবে, অনুসরণ করবে। পূর্ববর্তী লোকেরা 1 হাত পরিমাণ যা করছে, পরবর্তী লোকেরা 1 হাত পরিমাণ তাদের অনুসরণ করবে। তার মানে হচ্ছে পূর্ববর্তী লোকেরা যে সমস্ত পাপাচারে লিপ্ত ছিল, পরবর্তী লোকেরা হুবহু ওই সমস্ত পাপাচারে লিপ্ত হবে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কাদের কথা বলছেন? ইহুদি খ্রিস্টানদের কথা? তো নবীজি বললেন ক্বালা ফামান। নবীজি বললেন তাহলে আর কার কথা বলতেছি?
ইহুদি খ্রিস্টানেরা আগে যে সমস্ত পাপাচারে লিপ্ত ছিল, পরবর্তী লোকেরা শেষ জামানায় আমার উম্মতের মধ্যে কিছু লোকেরা তাদের হুবহু অনুসরণ করবে। আপনি যদি চিন্তা করেন, দেখেন, খেয়াল করেন যে এখনকার সময়ের সারা পৃথিবীর মুসলমানরা, অন্য ধর্মের কথা বাদ দিলাম, মুসলমানদেরই স্বপ্ন হয়ে গেছে আমেরিকায় যেয়ে বসবাস করা, ইউরোপে যেতে হবে, ইটালি যেতে হবে। তাদেরটা ভালো লাগে। যারা যায় নাই তারা যে সমস্ত কাজ করে, যে সমস্ত কালচার ফলো করে, সামাজিকতা, যে সমস্ত রীতিনীতি অনুসরণ করে, সেই পশ্চিমারা বা ইহুদি খ্রিস্টানদের কথাই বলি, ইহুদি খ্রিস্টানরা যে সমস্ত রীতিনীতির অনুসরণ করে, আমাদের সারা পৃথিবীর মুসলমানেরাই ওইগুলোই তাদের ভালো লাগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে পাপাচার বেড়ে যায়, ওই সমাজের মধ্যে মসজিদগুলো সুসজ্জিত হয়। তাহলে এখনকার সমাজের মসজিদগুলো খুব সুসজ্জিত, খুব দামি দামি টাইলস লাগানো, দামি দামি ঝাড়বাতি লাগানো, ফ্যান, এসি লাগানো। তার মানে কি বোঝা যায়? এই সমাজের মানুষগুলো খুব বেশি পাপাচারী। আমাদের সমাজের মধ্যে কি সমস্ত পাপাচার বিদ্যমান আছে, চলতেছে, এটা আমাদের সকলের জানা আছে। সম্মানিত ভাইরা, এরপরে আবু দাউদ শরীফে হাদিস আসছে, এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে যে সময়ের মানুষ সুদ খাবে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষই কি সুদ খাবে? নবীজি বললেন, যারা সুদ খাবে না, সুদের ধুলা হলেও তাদেরকে গ্রাস করবে, সুদের ধুলা তাদের গায়ে লাগবে। তার মানে কি, এখনকার সময়ে পুরো বিশ্বের অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। শরিয়াতের নামে ইসলামিক লেবেল লাগিয়ে তারা মানুষকে সুদ খাওয়াচ্ছে। এই যত ধরনের ব্যাংক আছে আমাদের দেশে, আল আরাফা ইসলামী ব্যাংক থেকে এক ব্যক্তি 1 লক্ষ টাকা লোন নেবে। জিজ্ঞাসা করছে, কি জন্য নেবেন? বলতেছে, আমি বাড়ি বানাবো। ঠিক আছে, বাড়ি বানাবেন যেহেতু, আসলে সে বাড়ি বানাবে না, অন্য কাজে ব্যবহার করবে। আমি বাড়ি বানাবো। তাহলে বাড়ি যদি বানান, তাহলে আপনি নিয়ে আসেন ইট, বালু, সিমেন্ট যা লাগবে, তার একটা ভাউচার নিয়ে আসেন। আপনি হচ্ছেন আমাদের প্রতিনিধি। মানে সিস্টেম কায়দা করে নিয়েছে, কোন কায়দা এটা হালাল করা যায়। লোন দিয়া এবং কিস্তিতে তা শোধ করা, এটা জায়েজ আছে ইসলামিক পদ্ধতিতে। তো কি বলছে, আপনি একটা মেমো নিয়ে আসেন, একটা ভাউচার নিয়ে আসেন, 1 লক্ষ টাকার ভাউচার নিয়ে আসেন। তো এই ব্যক্তি বিভিন্ন দোকান থেকে বিভিন্ন ভাউচার সংগ্রহ করে 1 লক্ষ টাকার ভাউচার নিয়ে জমা দিচ্ছে যে ঠিক আছে, এই 1 লক্ষ টাকা আপনাকে দিলাম, এই সমস্ত জিনিস ক্রয় করে আপনি আপনার বাড়ি করেন, এবং এটা আপনি 1 বছরের মধ্যে 12 কিস্তিতে 1 লক্ষ টাকা আপনি শোধ করবেন, এবং আমাদেরকে 10,000 টাকা লাভ দেবেন। 10,000 টাকা কী দিছে? লাভ, মুনাফা। এরা একটা কায়দা করে নিছে। এখন তাদের কোনো প্রতিদিন নাই, কিছু নাই। আবার 10,000 টাকা লাভ যে নিছে, অনেক মানুষ আছে ব্যাংকে টাকা জমা রাখে, 1 লক্ষ টাকা জমা রাখছে, বছর শেষে তাকে 1,000 টাকা মুনাফা দেবে। কোত্থেকে দেবে? যার কাছে লোন দিয়েছিল তার কাছ থেকে নিয়েছে 10,000, আর সেই 10,000 থেকে 1,000 দিয়ে দিচ্ছে যে ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখছে। যাই হোক, ইসলামী লেবেল লাগিয়ে মানুষকে সুদ খাওয়ানো হবে। সুদ থেকে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ধোঁয়া লাগবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইসলামের সবগুলো করা একটা একটা করে ভেঙে যাবে। সবগুলো করা, একটা শিকল যে বানানো হয় এটাকে কি বলে? একটার সাথে একটা যুক্ত দিয়ে কি বলে? করা বলে না? করা। তো ইসলামের সবগুলো করা একটা একটা করে ভেঙে যাবে। এই ইসলামের করার সর্বপ্রথম করা হচ্ছে খিলাফত, ইসলামী শরিয়াত অনুযায়ী শাসন ব্যবস্থা, যেটাকে বলা হয় খিলাফত। এটা ধ্বংস হবে। এটা যখন ধ্বংস হবে, একটা ভেঙে যাওয়ার পর মানুষ এর পরবর্তীটা ধরার চেষ্টা করবে, ওটাও ভেঙে যাবে, তার পরবর্তীগুলো ধরার চেষ্টা করবে। এভাবে ভাঙতে ভাঙতে সর্বশেষটাও ভেঙে যাবে। আর সর্বশেষ করা হচ্ছে নামাজ। এখনকার সমাজে সেই নামাজের যে করা, এই নামাজটাও কি আছে? এই নামাজের করাটাও আজকে ভেঙে গেছে, এটাও আজকে নাই। তাহলে এই ফিতনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা বলেছেন, সেই ফিতনা আমাদের চোখের সামনেই সব বাস্তবায়িত হয়ে গেছে। এই ফিতনার মধ্যে আমি কতটা লিপ্ত আছি, কতটা ডুবে আছি, এবং ফিতনা থেকে আমি কতটা বেঁচে থাকতে পারতেছি, এটা আমাকে আপনাকে ভাবতে হবে এবং ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, ফিতনার মধ্যে আপনি ডুবে গেছেন কিনা, ফিতনার মধ্যে আপনি জড়িয়ে পড়লেন কিনা, তারও আলামত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ জানতে চায়
যে আমি ফিতনার মধ্যে জড়ায় গেলাম কিনা, তাহলে সে নিজেই বুঝতে পারবে। মানে যে সমস্ত সিমটমগুলো দেখে বোঝা যাবে যে ফিতনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে গেছে, সেটা কি? ওই ব্যক্তি লক্ষ্য করবে ইতিপূর্বে যে সমস্ত বিষয় হারাম হিসাবে জানতো এবং হারাম হিসাবে বর্জন করত, তাহলে বোঝা যাবে সে ফিতনায় যুক্ত নাই। কিন্তু যদি ইতিপূর্বে যেটা হারাম জানতো কিন্তু বর্তমানে সেটা গ্রহণ করে নিয়েছে, এটা হালকা মনে হয়, সে জানে এটা হারাম কিন্তু সে ওই কাজে যুক্ত আছে, হারামে যুক্ত আছে, হারাম থেকে বেঁচে থাকতে পারতেছে না, সেটা তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, তার মানে বোঝা যাবে ওই ব্যক্তি ফিতনার মধ্যে ডুবে আছে। আমাদের দেশে সুদ এটা হালাল না হারাম? সুদটা যে হারাম এটা আমরা সবাই জানি, কিন্তু সুদ গ্রহণ করার ব্যাপারে অনেকের মধ্যেই এটা স্বাভাবিক মনে হয়, কিছু করার নাই, এ থেকে বেঁচে থাকা যায় না, একটা খোরা যুক্তি দিল। এরপর দেখেন পর্দা, পর্দা করা কি ফরজ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের ওড়না তাদের মাথা থেকে সামনের দিকে টেনে দিবে। ওড়না যদি সামনের দিকে টেনে দেয় তার চেহারা কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। কিন্তু এখন কি হয়েছে, এখন কেউ কেউ ফতোয়া দেয় চেহারা পর্দার অন্তর্ভুক্ত না, সেই জন্য অনেক মানুষ চেহারাকে খুলে রেখেই সে পর্দা করতেছে। আচ্ছা বলেন, মানুষ একটা মেয়ের শরীরের কোন অঙ্গটা সবচেয়ে বেশি আকর্ষণীয়? চেহারা। যেটার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয় ওটাকে খুলে রেখে হাত পায়ে ঢেকে রাখলো, মোজা লাগাইলো, কি পর্দা হইলো? এটাকে হালকা মনে করে। মেয়ে কলেজে পড়ে, কলেজের কালচার কলেজের পরিবেশের সাথে মিলায়ে চলতে হবে, সেই জন্য মেয়ে পর্দা না করলেও বাবার কোনো সমস্যা নাই, বাবার কাছে কষ্ট লাগে না, এরকম বাবা আছে না নাই? চেহারা খোলা রেখে টাইট ফিট গেঞ্জি পরে চলাফেরা করবে, এতে বাবার কোনো সমস্যা নাই, আর মেয়ের সমস্যা তো নাই। তারপরে বাল্যবিবাহ, বাল্যবিবাহ যার বয়স 18, যে মেয়ের বয়স 18 হয় নাই, ওই মেয়েকে বিবাহ দেয়া ইসলামী শরিয়াত জায়েজ করছে না না জায়েজ করছে? আমাদের দেশের সরকার করছে এটা হারাম, হারাম করছে। যদি কেউ জানে তার মেয়ের বয়স 18 হয় নাই, তার আগে বিবাহ দিচ্ছে, সাথে সাথে পুলিশ হাজির। এখন এই যে পুলিশ আসলো, অনেক মুসলমান মনে করে দরকার কি, 18 বছর হয় নাই, এটা 18 বছর পরেই বিয়ে দিতে পারতো, খামাখা ঝামেলা করার দরকার কি, বলে না? তার মানে আল্লাহ যেটাকে হালাল করছে এটাকে বান্দা হারাম করলো, হারামটাকেই মুসলমানের কাছে স্বাভাবিক মনে হচ্ছে।